ভারতে গ্রেফতার হাদি হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। পুলিশ সদর দপ্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও জানান, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই অভিযানে নামবে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া ঈদ যাত্রা নিরাপদ এবং সড়ক মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান আইজিপি। জিএম তসলিমের রিপোর্ট। পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সাথে প্রথমবারের মতো মতবিনিময় সভার শুরুতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন আইজিপি। শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত ভারতে গ্রেফতারকৃত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষের নিরাপদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি রুখতে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। এ সময় তিনি জানান, সারা দেশে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা তৈরি হয়েছে, যে কোনো সময় তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। একই সঙ্গে মপকারীদের তালিকাও তৈরি হচ্ছে বলেও জানান পুলিশ প্রধান। মূল মপ তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি। সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। অনেক নিষিদ্ধ সংগঠন আছে, তারা বিভিন্ন অজুহাতে সালেসুতায় যে রাস্তায় নেমে এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, সন্ত্রাসকে উস্কে দিবে, এটা আমরা মেনে নিব না। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানান আইজিপি। এ লক্ষ্যে দেশের প্রতিটি থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বসানো হলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন পুলিশ প্রধান। আমরা প্রত্যেক সদর থানাকে জিরো কমপ্লেইন থানা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই, যেহেতু আমরা খুব শর্ট টাইমের ভিতরে বিচার দেয়, বিশেষ করে টাকা আদায়, জমি সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট থানাতে যদি একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসায় দেওয়া হয়, দেখা যায় আপনি 7 দিনের ভিতরে বিচার পাবেন, আপনার কোর্টে ঘুরতে হতেছে না, পুলিশেরও সময় সেভ হচ্ছে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আইজিপি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। সকাল 6টায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় 5000-এর বেশি সদস্য নিয়ে অভিযান শুরু হয়। সেনাবাহিনীর সাঁজোয়া ট্যাঙ্কারের পাশাপাশি রয়েছে বাহিনীর বিশেষ বিমান। গত জানুয়ারি মাসে অভিযানে গিয়ে এক র্যাব কর্মকর্তা নিহত হওয়ায় নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। পরে সেখানে সমন্বিত অভিযান চালানোর বিষয়টি সামনে আসে। তবে জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় ওই সময় আর অভিযান চালানো হয়নি। আজ সকাল থেকে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে যৌথ বাহিনী। এলাকায় প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি। যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছেন। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। ভোর থেকে পাম্পগুলোতে তেল নিতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। সরকারের পক্ষ থেকে তেল সংকট নেই বলে আশ্বস্ত করা হলেও ক্রেতাদের শঙ্কা কাটছে না। রেশনিং পদ্ধতিতে তেল দেয় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক, ব্যক্তিগত গাড়ির মালিক এবং গণপরিবহন চালকরা। পাম্প সংশ্লিষ্টরা জানান, ডিপোতে পর্যাপ্ত তেল রয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেয়ার জন্য অনুরোধ জানান তারা। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পাম্প খোলার অনেক আগে থেকেই যানবাহন চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এ দৃশ্য দেখা যায়। সংকটের আশঙ্কায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় হয়েছে, তারপরও পাম্পের সামনে যাইতে পারি নাই। গতকালকে একই অবস্থা, লাস্টে সিরিয়াল দিছি, তেল পাই নাই। আমি এই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে আমার তেল সিরিয়াল নিতে, তাহলে ভাড়া মারবো আরো কবে। এই 2টা পেট্রোল পাম্পে গেছিলাম, বাইকের লাইনে দাঁড়াইছি, বললো যে তেল দিচ্ছে, একটু পরে দেখি যে তেল দিচ্ছে না। ওরা বলতেছে 2টার পরে আসেন। 2 লিটার দিয়ে কী হবে? অফিসের কাজ বন্ধ করে আসছি, যে বাদ দিয়ে আসছি যে তেল নেওয়ার জন্য। ভোগান্তি শেষ আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের বাজারে জ্বালানির তেলের দাম এখনও বাড়েনি। তবে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেওয়া এবং সাধারণ ক্রেতাদের অতিরিক্ত তেল মজুদের মানসিকতায় হিমশিম খেতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। গভর্নমেন্ট এটা আপনাকে কোটা করে দিয়েছে, ওখানে লিস্ট করে দিয়েছে বিপিসি,
আমাদের গতকালকে দিয়েছে 18,000 লিটার, ওইটাই আমরা 2 লিটার মোটরসাইকেল, 10 লিটার প্রাইভেট কার, মাইক্রো 20 লিটার এই হারে দিচ্ছি। যতক্ষণ থাকে ততক্ষণ দিচ্ছি। মানুষের চাপ প্রচুর পরিমাণ। আগাম সংকট মোকাবেলায় পরিমিত হারে তেল দেওয়া হচ্ছে রাজধানীর প্রায় সব পাম্পে, তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। অনেকে তেল রিজার্ভ 2-3 বার করে তেল নিয়ে তেল ভরতেছে, বেশি করে রিজার্ভ করে রাখতেছে। আমরা চাইতেছি এই সমাধানটা দ্রুত হয়ে যাক। বলতেছে যে তেল আসতেছে, কই তেল তো দেখি না। ওনারা বলতেছে যে 2টা জাহাজ আসছে, কালকে আসবে, আজকে আসবে, বলতেছে সরকার তো বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তো আমরা তো দেখতে পাচ্ছি না। এদিকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছেও জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। সচিবালয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়। এই প্রকল্পে নতুন সরকার ও চীনের অগ্রাধিকার রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আরও 4 প্রার্থী ও এলডিপির 1 প্রার্থীর ভোট পুনর্গণনার আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন নির্বাচনী ট্রাইব্যুনাল। আবেদন গ্রহণ করে ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল। নতুন করে মামলা করা বিএনপির 4 প্রার্থী হলেন কুমিল্লা 11 আসনের কামরুল হুদা, ময়মনসিংহ 2 আসনের মোতাহার হোসেন তালুকদার, চাঁদপুর 4 এর হারুনুর রশিদ ও সিরাজগঞ্জ 4 আসনের এম আকবর আলী। এছাড়া চট্টগ্রাম 14 আসনের রিবালের ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রার্থী ওমর ফারুকও কারচুপির অভিযোগে মামলা করেন। গত 26 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত 20 জনেরও বেশি প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন।